মালাক্কা মালয়েশিয়ার অসাধারণ সৌন্দর্যের এক শহর, একটা অনুভূতি। এর রাস্তা, নদী, পুরনো চার্চ, মসজিদ, একটা সময়ের ভিতর হাঁটার গল্প। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো ভাই, আমি এখন আছি টিবিএস, এটাকে টিবিএস বলে। আর টিবিএস হচ্ছে কুয়ালালামপুরের সব বাস বা সবগুলো ট্রানজিটের একটা সমন্বিত জায়গা। এখন বোর্ডিং এরিয়াতে আছি, না কোনো এয়ারপোর্টে না, বাস স্টেশনে। তো চলে আসছি হচ্ছে মালাক্কায়। পিছনে যে বাসগুলো দেখতেছেন এগুলো লোকাল বাস। আমার এখন M100 খোঁজা লাগবে। তো ভাই, এখানে আমি কার্ড নিচ্ছি, কিন্তু এখানেও আপনার টাচ অ্যান্ড গো চলে না। তো এখন চলে আসছি মালাক্কার জংকার স্ট্রিটে। এখানে একটা বেস্ট প্লেস আছে যেখান থেকে সবাই ছবি তুলে, সবাই ভিডিও নেয়। তো ভাবতেছি এখানে আমিও কিছু ছবি নিব, ভিডিও নিব। আমি এখন আছি মালাক্কায়। দারুণ একটা এরিয়া ভাই। আর এখানে থেকে থেকে আমি চিন্তা করতেছি, মানে একটা নদী, অনেক দারুণ দারুণ ভিনটেজ টাইপের বাসা, কি দারুণ একটা টুরিস্ট স্পট হয়ে উঠছে। আপনারা হয়তো অনেকে জানে না, আমি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ, মানে নদীর বড় হওয়া, নদী দেখা, এমন একটা মানুষ। এইটা কিন্তু এই কনসেপ্টটা আমরা আমাদের দেশে কত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারতাম যদি একটু আমরা চিন্তা করতাম, তাহলে এটা করা যেত। আমি আজকে যেই দিন এখানে আসছি, এই দিনে এখানে একটা নাইট মার্কেট চলতেছে। নর্মালি সময় শুধুমাত্র শুক্র, শনি এবং রবি, এই 3 দিন আপনি এই নাইট মার্কেটটা পাবেন। মালাক্কা স্ট্রংলি সাজেস্টেড, আসলেই দারুণ। যেই রাস্তাটা দিয়ে হাঁটতেছি এটাকে বলে চায়না ওয়াক। এখানে আসলে আসলেই আপনি পুরাতন পুরাতন অনেক বিল্ডিং দেখতে পাবেন। এভাবে আপনি কোনো কিষানে চলে গেছেন। আমি এই চায়না টাউনে হাঁটতেছি, আর মাথায় একটা দারুণ আইডিয়া। আমাদের সরকার কিন্তু চাইলে আমাদের যে সোনারগাঁও এরিয়াটা আছে, সোনারগাঁওয়ের যে পুরাতন পুরাতন বিল্ডিংগুলো আছে, ওইগুলোকে রিস্টোর করে, মানে আপনি দেখেন অনেকগুলো যদি টার্মস কন্ডিশন দেওয়া হয়
যেটা এখানে ময়লা ফেলাতে পারবে না, একটু পরপর ডাস্টবিন থাকবে, দেন হচ্ছে এই টার্মস কন্ডিশনগুলো। সোনারগাঁওয়ে কিন্তু আমরা একটা আমাদের বাঙালিয়ানা বা ঐতিহাসিক যে বাঙালি ওর একটা ভাব আমরা ওইখানে দিতে পারি। তাহলে কিন্তু দেখেন দারুণ একটা আমাদের নিজেদের ঐতিহ্যবাহী একটা কিছুর আমরা প্রচার করতে পারবো। তো ভিউয়ার্স সাইকেল চালায় চালায় এখন মালাক্কা শহর ঘুরে দেখছি। আমার পিছনে যে নদীটা দেখছেন এটা মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত নদীগুলোর ভিতরে একটা। এর নাম সুঙ্গাই মালাক্কা। কিন্তু জানেন কি, এই সুঙ্গাই মালাক্কার বুকেই একসময় গড়ে উঠেছিল এক সাম্রাজ্য। 1400 সালের দিকে পারস্য, ভারত, চীন থেকে বণিকেরা এখানে আসতেন বাণিজ্য করতে। মালাক্কা ছিল তখন সোনার শহর, আর সুঙ্গাই মালাক্কা ছিল সেই শহরের রক্তপ্রবাহ। প্রতিটা বন্দর, প্রতিটা সাফল্য এই নদীর পাড়ে দাঁড়িয়ে জন্ম নিয়েছিল। যে নদী মানুষকে জীবন দিত, পর্তুগিজ, ডাচ, ব্রিটিশরা তাকেই করেছিল দখল। মালাক্কা হয়ে উঠেছিল ঔপনিবেশ, আর সুঙ্গাই মালাক্কা এ যেন এক জীবন্ত সাক্ষী, লড়াই আর লোভের ইতিহাস। লোকেরা বলে রাতে সুঙ্গাই মালাক্কার পাশে দাঁড়ালে নদী নাকি কথা বলে, সেই গল্প শোনায় বণিকদের ভালোবাসার, যুদ্ধের, লুকিয়ে রাখা কান্না। এই নদী জানে ইতিহাস শুধু বইয়ে না, পানির নিচেও অনেক কিছু। মালাক্কা আসলে অবশ্যই সুঙ্গাই মালাক্কা ঘুরে দেখতে হবে, কারণ তা না হলে মালাক্কা ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। চোখ বন্ধ করুন, পানির আওয়াজ শুনুন। এটা একখানা গল্প, একখানা অনুভব, আর একখানা সৌন্দর্যের প্রতীক। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ সালাত মালেকা, মানে মালাক্কা স্টেট মসজিদ। আমার এই পাশে সম্পূর্ণ যে সাগরটি রয়েছে এটি হচ্ছে মালাক্কা স্টেট, যেটা থেকে প্রতি বছর হাজার হাজার জাহাজ চলাচল করে। এই মসজিদটি 2006 সালে তৈরি হলেও দেখলে মনে হয় পুরনো কালের এক রাজমহল। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, এটি সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে। জোয়ারের সময় মনে হয় যেন পুরো মসজিদটা পানিতে ভাসছে। এই মসজিদের সামনে যেটা আপনি দেখছেন, এই পুরো জায়গাটা হচ্ছে মালাক্কা স্ট্রেট। এই স্ট্রেট এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক পথ। আর প্রাচীন যুগে চীনের জাহাজ, আরবের বণিক, ভারতের মশলার কার্গো সব কিছুই এই পথ দিয়েই যেত। মসজিদ সালাত যেন সেই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, আজও পাহারা দিচ্ছে এক ইতিহাসকে। এই মসজিদের ভিতরে দাঁড়ালে চারপাশে ঢেউয়ের শব্দ আর কোরআনের সুর একসাথে কানে আসে। মনে হয় যেন আমি নিজে পুরো দুনিয়া থেকে কেটে গিয়েছি, শুধু আমি আর আমার রব। এই শান্তিটা টাকা দিয়ে কেনা যায় না। এখানে কেউ আসে ছবি তুলতে, কেউ আসে দোয়া করতে, কিন্তু চলে যাওয়ার সময় সবাই একটু চুপ হয়ে যায়, কারণ এই মসজিদটা শুধু চোখের না, মন ছুঁয়ে যায়। মসজিদ সালাত একটা প্রার্থনার ঘর, একটা ইতিহাসের প্রহরী, একটা ভালোবাসার ঠিকানা, আর একটি দারুণ ইসলামিক স্থাপত্য। আমি এখন আছি মালাক্কা দ্য শোর সিটিতে।
কি হবে? So we are specialized in making the ships. আমার পিছনে যেগুলো বিভিন্ন জাহাজের মডেল, যেগুলো একসময় মালায় বা এখানে সবচেয়ে বেশি এইটা আমরা দেখতাম, কারণ এটা হচ্ছে একটা পর্তুগিজ শিপ মডেল। এটা আমরা বিভিন্ন মুভিতে আমরা দেখছি। ব্রিটিশদের যে জাহাজগুলো থাকে ওইগুলোর মডেল। চাইনিজ, এটা মালয়েশিয়ার মডেল হইতেছে লাঙ্কা, ডাচ। Oh, Dutch live in this fort. And the other people live outside. ভাই এইখানে যে পোর্টটা দেখতেছেন, সেম পোর্টটা হইতেছে বর্তমান সময়ে দেখেন মালাক্কার মির্জাপুর। চিন্তা করেন ভাই, ওই সময় ইউরোপিয়ানরা পরিমাণ লম্বা জার্নি করতো। মালাক্কা থেকে গোয়া যাইতো, গোয়া থেকে সাউথ আমেরিকা যাইতো, সাউথ আমেরিকা আবার লিসবন থেকে মাঝে মাঝে ব্রাজিল যেত, ব্রাজিল থেকে নিচে চিলির দিকে আসতো, এরপর ওখান থেকে একেবারে ফিলিপাইন চলে যেত। পরিমাণ কষ্ট করতে হইতো, সো হার্ড। আমি এখন আছি মালাক্কার পুরানো ট্র্যাডিশনাল হাউসগুলোর সামনে। রাতের এই আলোয় এগুলোকে আর ঘর মনে হচ্ছে না, মনে হয় গল্পের ভিতরে ঢুকে গিয়েছি। এই ঘরগুলোর নিচের অংশ ফাঁকা রাখা হয় বন্যার কথা ভেবে, কিন্তু এটি শুধু একটুখানি ইঞ্জিনিয়ারিং না, এটা একটা সাংস্কৃতিক বুদ্ধিমত্তা। বৃষ্টি আসলে পানি গলে চলে যাবে, আর রৌদ্র আসলে নিচেটা ঠান্ডা থাকবে। এটাই মালয়দের টিকে থাকার শত বছরের কৌশল। আমি যখন এদের সামনে দাঁড়িয়ে থাকি, মনে হয় আমি কোনো আধুনিক শহরে না, বরং পুরনো কোনো কালের মানুষের পাশে, যারা ঘর বানিয়েছিল প্রকৃতির সাথে কথা বলে। মালাক্কার এই ট্রেডিশনাল হাউসগুলো শুধু কাঠ আর লাইট না, এগুলো স্মৃতির মতো চুপচাপ কিন্তু জ্যান্ত। তো ভাই, এইটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট। যদি আপনি লোকাল কোনো ফ্রেন্ড পান, আপনি এমন কিছু জায়গায় যেতে পারবেন, এমন কিছু জায়গার নাম জানবেন যেগুলো হয়তো বা জীবনেও কোনো চান্স ছিল না আপনি সেখানে যাওয়ার বা সেগুলোর নাম শোনার। আমি ঠিক এরকম একটা জায়গায় যাচ্ছি যেখানে মালয়েশিয়ান টুরিস্ট অনেক বেশি যায়, যেখানে হচ্ছে আপনার ফিশারম্যান, তাদের একটা গ্রাম যেখানে মাছ ধরে, মাছ বিক্রি করে, লট অফ থিংস। তো ভাইদের সাথে এই সবুজ সুজলা এই দ্বীপের এইখানে আননোন প্লেসে, যেখানে শুধুমাত্র লোকাল মানুষরা যায়। বাহ! তো আমি এখন চলে যাইতেছি মালাক্কা থেকে জহর বারুর উদ্দেশ্যে। আজকে জহর বারু গিয়ে খুব বেশিক্ষণের জন্য থাকবো না। আমরা এখান থেকে প্রথম একটা জায়গায় যাব, ওখান থেকে বাসে উঠবো, বাসে উঠে তারপর ওখান থেকে মালাক্কা সেন্ট্রালে চলে যাব। চলুন তাহলে যাওয়া যাক।